কোনো রাজনৈতিক দলের নিজেদের দলীয় অবস্থানটাকেই জাতীয় অবস্থানের চাইতেও, জাতীয় স্বার্থের চাইতে নিজেদের দলীয় স্বার্থটাকে বড় করে দেখার কারণে দীর্ঘদিনের আলাপ আলোচনার ভেতর দিয়ে যে ঐক্যের মধ্যে আমরা পড়ছিলাম, সেই ঐকমত্যটা বাস্তবায়নের পদ্ধতি কি হবে সেইখানেও মোটা দাগেও একমত হওয়ার পরে আসলে এই সংকটটা তৈরি হয়েছে। এই বিষয়গুলির মধ্যে ভিন্নমত দেখার পরে যেই ধরনের আচরণ এবং যেইভাবে আসলে যেই মনস্তত্ত্ব থেকে এই বিষয়টাকে মোকাবেলা করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি, সেইখানে তাদের ঘাটতি দেখা গেছে। আমরা মনে করি যে শেষ দিকে এসে সরকারের দিক থেকে এবং রাজনৈতিক দল, আমরা যারা আসলে ঐক্যমত কমিশনে একসাথে কাজ করতেছিলাম, তাদের কারো অতিরিক্ত অস্থিরতা, দ্রুত শেষ করার চেষ্টা এবং কোনো রকমে আর ধৈর্য ধরে রাখতে না পারা, মানে শেষ মুহূর্তে যেটা হয় সেরকম একটা পরিস্থিতি, এবং কোনো রাজনৈতিক দলের নিজেদের দলীয় অবস্থানটাকেই জাতীয় অবস্থানের চাইতেও, জাতীয় স্বার্থের চাইতে নিজেদের দলীয় স্বার্থটাকে বড় করে দেখার কারণে দীর্ঘদিনের আলাপ আলোচনার ভেতর দিয়ে যে ঐক্যের মধ্যে আমরা পড়ছিলাম, সেই ঐকমত্যটা বাস্তবায়নের পদ্ধতি কি হবে সেইখানেও মোটা দাগেও একমত হওয়ার পরে আসলে এই সংকটটা তৈরি হয়েছে। এবং এই সংকট তৈরি হওয়ার পরে সরকারে যারা দায়িত্বে ছিলেন তাদের যেভাবে আসলে এই সংকট মোকাবেলা করার জন্য উদ্যোগ নেওয়া দরকার ছিল, আমরা লক্ষ্য করেছি গতকালকে তারা যে সংবাদ সম্মেলন করেছেন সেইখানে তারা এটা সমাধানের দিকে যতটা যেতে পারতেন সেভাবে না, যে এটাকে একটা মান অভিমান কিংবা প্রচলিত সরকারি দল বিরোধী দলের যে মনস্তত্ত্ব সেইখান থেকে আসলে বিষয়টাকে ডিল করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন যারা সরকারের দায়িত্বে আছে তারা কোনো একটা রাজনৈতিক দলের সরকার না, কোনো একটা পক্ষের সরকার। আবার এখন যারা বাংলাদেশের রাজনীতি করি আমরা প্রচলিত অর্থে যেভাবে বিরোধী দল থাকে সরকারের সাথে, সরকারের বাইরে যারা বিরোধী দল থাকে, আমরা এরকম কোনো অবস্থানে নাই। এই সরকারকে আমরা প্রত্যেকে মনে করি যে এটা আমাদের আন্দোলনের ভেতরে, অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব গ্রহণকারী সরকার, আর রাজনৈতিক দলগুলির প্রত্যেকে আমরা মনে করি যে এটা আমাদেরই সরকার। তো সেই জায়গার মধ্যে আসলে সরকারের দিক থেকে এই বিষয়গুলির মধ্যে ভিন্নমত দেখার পরে যেই ধরনের আচরণ এবং যেইভাবে আসলে যেই মনস্তত্ত্ব থেকে এই বিষয়টাকে মোকাবেলা করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি, সেইখানে তাদের ঘাটতি দেখা গেছে। এবং এই ঘাটতি আসলে বাংলাদেশকে একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, কারণ আমাদের হাতে সময় খুব কম। আমরা জানি যে ফেব্রুয়ারির মধ্যে আমাদের বাংলাদেশের আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদের পাশাপাশি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যাদেরকে দিতে হবে সংবিধান সংস্কারের জন্য, এই দুইটা নির্বাচন একই সাথে করার একটা বাস্তবতা, আমাদের সময়সীমাটা আসলে নির্ধারিত আছে। আমরা প্রাকৃতিক কারণে এবং বাস্তবতার কারণে এই গাইডলাইনের বাইরে যাওয়ার মতো সময় আমাদের হাতে নাই। আমরা প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুত যে আসলে ফেব্রুয়ারির প্রথম দিকেই এই নির্বাচন আমাদের সম্পন্ন করতে হবে, এবং এই নির্বাচন সম্পন্ন করার আগে সংস্কারের বিষয়ে সংস্কার কিভাবে বাস্তবায়িত হবে সেই পদ্ধতি নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে যে ঐকমত্যটা মোটা দাগে তৈরি হয়েছিল সেইটাকেও আসলে এই সময়ের মধ্যে নিশ্চিত করার একটা প্রয়োজনীয়তা আছে। আমরা আপনাদেরকে বলতে পারি যে আমরা ভিন্নমত সহ কতগুলো বিষয়ে একমত হয়েছিলাম। সংবিধান সংস্কারের অনেকগুলো বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের ভিন্নমত আছে, অনেকগুলো প্রশ্নে একমত হয়েছে, এবং এই ভিন্নমত এবং একমত এই দুইটা সহই আসলে সংবিধানের সংস্কারটা লাগবে এই বিষয়ে আবার একটা একমত ছিল। তার মানে ভিন্নমত সহ একমত হওয়া, এইটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ঘটনা ছিল, এইটা আমরা অর্জন করছিলাম। এবং আরেকটা বিষয়ে আমরা একমত হয়েছিলাম, সেটা আপনাদের বলে আমি আসল কথাটা আসতে চাই। আমরা এটা বুঝছিলাম যে এইটার একটা আইনগত, এই যে আমাদের যে ঐকমত্য তৈরি হয়েছে এটার একটা আইনগত ভিত্তি দেওয়া লাগবে। এই আইনগত ভিত্তি কি একটা আদেশ আকারে হবে না অধ্যাদেশ আকারে হবে, এটা নিয়ে একটা ভিন্নমত ছিল, কিন্তু এটা সমাধানযোগ্য বলে আমরা মনে করি।
আমরা একটা গণভোট লাগবে এরকম একটা বিষয় একমত হয়েছিলাম। গণভোটটা কি নির্বাচনের দিনে একসাথে হবে নাকি আগে হবে, এইটা নিয়ে এক ধরনের মত পার্থক্য ছিল, কিন্তু গণভোট যে আমাদের লাগবে এই বিষয়ে আমরা একমত হয়েছিলাম। তার মানে আমাদের দেখেন যে, এবং আগামী যে নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধিরা দুই ধরনের ক্ষমতা ভোগ করবে। তারা একটা হচ্ছে সরকার পরিচালনার ক্ষমতা ভোগ করবে, আরেকটা হচ্ছে সংবিধানের যে সমস্ত পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনের সময় তারা মানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধান পরিবর্তনের ক্ষমতা, এই ক্ষমতাটা ভোগ করবে। তারা দুইটা ক্ষমতা ভোগ করবে, এই বিষয়ে আমরা একমত হয়েছিলাম। তার মানে মোটা দাগে আমরা প্রায় সবগুলো বিষয়ে সবগুলি রাজনৈতিক দল একমত ছিল। কেবলমাত্র এটার বাধ্যবাধকতা কিভাবে তৈরি হবে, আইনটার নাম কি হবে এবং তারিখটা কবে হবে, সেই জায়গাটা আসলে আমাদের মধ্যে অনিষ্পন্ন ছিল। আমরা যারা ওই ঐকমত্য কমিশন যখন ছিল তখন আমরা এইটা নিয়ে গণতন্ত্র মঞ্চ এবং অন্য তিনটা রাজনৈতিক দল মিলে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমাদের মত পার্থক্য কমিয়ে আনার জন্য আমরা উদ্যোগ নিয়ে কাছাকাছি আসছিলাম। আমরা শেষ দিনও সময় চাইছিলাম, আমরা বলছিলাম যে আমরা খুব কাছাকাছি আসছি, কিন্তু এটা আরও 2 দিন সময় নেন, সময় নিলে আমরা এটাতে কাছাকাছি পৌঁছতে পারব। তখন তড়িঘড়ি করে রাত 11টা পর্যন্ত আলাপ আলোচনা করে এটা নিষ্পন্ন করা হলো এবং বলা হলো যে আসলে ঐকমত্য কমিশন একভাবে এটার একটা সমাধান তারা আসলে এক্সপার্টদের সাথে আলাপ করে দিবে। এক্সপার্টদের দিক থেকে যখন আসলে আলাপ আলোচনা করে ঐকমত্য কমিশন যে 2টা পদ্ধতি এখানে আসলে সাজেশন আকারে উত্থাপন করলো, দেখা গেল সেইগুলি নিয়ে আসলে আরেকটা ভিন্নমত তৈরি হয়েছিল। রাজনৈতিক দলগুলির মধ্যে অনেকে দেখলেন যে আসলে যেই ডকুমেন্টটা সাইন করা হয়েছিল সেই সাইন ডকুমেন্টটা আসলে ওইভাবে আসে নাই। এইটার মধ্যে ঐকমত্য কমিশন এক ধরনের পরিবর্তন করছে, পদ্ধতি আকারে যে জিনিসগুলিকে বলছে এবং বলেন যে আদেশের যে নাম বা আদেশের যে ক্ষমতা, কোন ক্ষমতা বলে এই আদেশ জারি হবে, এইটা নিয়ে আসলে আরেকবার একটা নতুন করে ভিন্নমত তৈরি হলো। মানে আমরা যদ্দূর ভিন্নমতের মধ্যে রেখে ঐকমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছিলাম এটা নিষ্পন্ন করার জন্যে, ঐকমত্য কমিশন যখন যেটা জমা দিল তখন দেখা গেল আগের ভিন্নমতগুলির সাথে নতুন করে আরও কিছু ভিন্নমত যুক্ত হয়েছে এবং ঐকমত্য কমিশন এখানে নিজের কিছু মতামত তারা যুক্ত করছে কিংবা এক্সপার্টদের মতামত যুক্ত করছে, যেইটা আসলে তাদের করার কথা ছিল না। আমাদের যেগুলি আসলে ঐকমত্য ছিল এগুলির মধ্যে আরও কিভাবে কাছাকাছি আসা যাবে সেইটার জন্য আসলে ঐকমত্য কমিশনের প্রস্তাব করার কথা, কিন্তু আমরা যেটা দেখলাম সেইটাতে ঐকমত্য কমিশনের এই প্রস্তাব আসার পরে রাজনৈতিক দলগুলির মধ্যে ভিন্নমত আরও বাড়ছে এবং এটা বাড়ার পরে আমরা দেখলাম যে আসলে সরকারের দিক থেকে একটা উদ্যোগ নেওয়া হবে এবং সরকার একটা কি বলে যে ভূমিকা পালন করবে এগুলি কমায় আনার জন্যে। তখন আমরা দেখলাম যে সরকারের মুখপাত্ররা এসে একটা মান অভিমানের জায়গা থেকে বিষয়টাকে ডিল করার চেষ্টা করছে। তারা বলছেন যে এতদিন আমরা একসাথে আন্দোলনে ছিলাম, আমরা এতদিন পারি নাই, এখন সরকার এটা পারবে না, আমাদের উপরে এখন রাজনৈতিক দলগুলি 7 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে, না হলে তাদের যা ইচ্ছা তারা তা করবে। এই রকমের একটা টোন, এই রকমের একটা সেন্টিমেন্ট সাধারণ মানুষের কাছে পৌঁছাইছে। এটার ভাষা যাই হোক, ওনারা হয়তো এটা বলতে চায় না অথবা এটা হয়তো ওনাদের বলার কথা না, কিন্তু টোন আকারে যেটা আসলে মানুষের সামনে আসছে এইটা এক ধরনের আরেকটু উদ্বেগ তৈরি করছে। তার মানে কি সংস্কার নিয়ে আরেকবার ভিন্নমতটা আরও বাড়বে? সংস্কার কি হবে না? সংস্কার না হলে আসলে নির্বাচন কি ঠিক সময় হবে না? নির্বাচন না হইলে বাংলাদেশের মধ্যে যাদেরকে আমরা পরাজিত করছি তারা যে বিভিন্ন রকমের হুমকি দামকি দিয়ে যাইতেছে সেইগুলিকে আসলে আবার এখানে একটা নতুন করে এখানে পরিস্থিতিটাকে আরও ক্ষতিগ্রস্ত করবে, সেই রকমের একটা আশঙ্কা এখন কিন্তু আবার নতুন করে দেখা দিচ্ছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা মনে করি যে আমরা যারা রাজনীতি করি আমাদেরকে কেউ দায়িত্ব দেয় না, আমরা আমাদের স্বতঃপ্রণোদিত হয়ে দেশের জন্য যেটাকে মঙ্গলজনক মনে করি সেই দায়িত্বটা পালন করার জন্যে আমরা আসলে রাজনৈতিক দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে থাকি। একইভাবে এইবার যারা আসলে সরকারের দায়িত্ব নিছেন সরকারেও আসলে তাদেরকে কেউ জোর করে বসায় না। একটা টার্মোইলিং সিচুয়েশনে দেশ একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে আছে,
এইটার সমাধান করতে হবে এবং দেশে একটা নির্বাচন করতে হবে এবং স্বৈরতন্ত্রের যে ভিত্তি সংবিধানের সেই ক্ষমতা কাঠামোর পরিবর্তন করতে হবে। এই গুরু দায়িত্ব তারা স্বেচ্ছায় তাদের নিজেদের কাঁধে তারা নিচ্ছে। এখন দায়িত্ব নেওয়ার পরে এইটা সম্পন্ন করার আগে এক ধরনের মান অভিমান কিংবা আসলে দায়িত্ব নাই, আমরা দায়িত্ব পালন করতে রাজি না, এই রকমের অবস্থান আসলে সরকার থেকে যখন কেউ বলেন তখন আসলে দেশের মানুষের মধ্যে হতাশা এবং উদ্বেগ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা মনে করি যে যারা দায়িত্ব নিছেন তারা আসলে আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। তো আমরা এই বাংলাদেশে আসলে থাকার কথা চিন্তা করি। আমরা এই বাংলাদেশের জনগণের পক্ষে আমাদের যে দায়িত্ব আছে সেটা আমরা আসলে পালন করা আমাদের নিজেদের জায়গা থেকে আমরা স্বতঃপ্রণোদিতভাবেই এটা পালন করার দায়িত্ব আমরা কাঁধে নিচ্ছি, অথবা এটা আমরা পালন করতে চাই।